যাই না গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা। আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে, তাই না? খুবই ন্যাচারাল এটা। তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে, এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য, তারা যাই না গেলে তো আমাদের বিপদ। আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না। ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার, কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায়, তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে। অর্থনীতিতে হবে, রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে। এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে, যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই। বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া, যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায়, অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয়। এই জাউরারা হাউকাউ করতেছে, মানুষকে কনফিউজ করতেছে, যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে, ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের মারা যায়। দেবপ্রিয় সিপিবি এদের হাউকাউয়ের লক্ষ্যই এটা। এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই দিই, মিল পাবেন। কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই, সে বাগড়া দিছিল ইন্ডিয়া। মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয়। তাহলে ইন্ডিয়ার লাভ কি? ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমি বেনে বেনে করছি না, দেখেন তো। এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশের। বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল, দাম দিছিল, খুব কম দামে। শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনারা তো জানেন। তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল, যেটা শ্রীলঙ্কার চাইতে কম। এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দিয়া। কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায়, নেপাল জানে যায়, সবে তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও। বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল। সেই চুক্তির ফাইল প্রথম আলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে। রোজিনাকে গ্রেপ্তার করা হয়। আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে। এইটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে এই কাজ করেছিল। এই ফাইল রয়ের হাতে তুলে দিত। গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায়। আপনার দাম প্রকাশ করে দিলে তো চীন বিপদে পড়বে। ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে, কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে? তাসনিম খলিলারা তখন যুক্তি দিছিল, রোজিনাকে দিয়া কেন চুরি করাবে ইন্ডিয়া? ইন্ডিয়া চাইলে তো ওবায়দুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল। দেখেন এত বুদ্ধি, দেখেন। ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই। ফাইল একটা কেন 10টা ফাইল দিয়ে আসতে পারে। ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া। একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের, গোপনীয়তার চুক্তি ভঙ্গের অভিযোগ চীন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে। রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয়, ফলে চীনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায়। আমাদের 2 বা 3 গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয়। তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের? আমাদের যে বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো, এটা কার জন্য? রোজিনার জন্য। তো বাংলাদেশকে যে অধিক টাকা গচ্চা দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো, সে টাকা কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে? এটা কারে বুঝাইবেন? এই একই ঘটনা ঘটেছে ট্যারিফ নিয়ে আলোচনায়, গোপনীয়তার চুক্তি নিয়ে। আসেন এটা একটু বুঝে দেখি। দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোনো কুরকুরে এনে নেয়? সবাই তো এই সাইন করছে না, একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট, এই গোপনীয়তার চুক্তি প্রকাশ করতেই হবে। তো এটা নিয়ে কি হইল আসেন দেখি। এখানে সে একই রোজিনা কাণ্ড ঘটনা হইল। এনবিআর এর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয়াদি কচুক্ষেতি বাইর করল। কচুক্ষেতি মানে কিন্তু ও আকারের বালক। বালক মানে জানেন তো, হ্যাঁ, যে মারা দেয়, বুঝছাও। র এর ডাইরেক্ট পেরোলে এই পদ বালক, সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইলো। মুকিদুল ধরা খাইলো, চাকরি গেল। বাংলা আউটলুকের নিউজ সরাই নিলে কচুক্ষেতি নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল। দেখেন এর ফলে কি হইল? বাংলাদেশের আলোচকেরা, নেগোসিয়েটরেরা মারাত্মক চাপে পড়লো। আলোচনার নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম, ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো। তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল? ওই ভালো কোয়াকারের কেন এটা পাবলিক করলো? আপনারা তো জানেন, বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে, আর কেউ না। ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক। এইবার সব বুঝেছেন তো, মিলিছে সব। বাংলাদেশের শিল্প, গার্মেন্টস, রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের বালক কইরা দিল। যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের। আপনারাই বলেন, এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে? কি অর্জন করছে বাংলাদেশ? কিছুই না। বাংলাদেশের জনগণ কি অর্জন করছে? কিচ্ছু না, হারাইছে।
কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের খোয়ায়? কুরকুরানি মোদির কুরকুরানি, ইন্ডিয়ার কুরকুরানি। কারণ মোদি কইছে শুধু ওয়াকার নামিও তোমার বালক বানাবো, আর ওই খুশিতে মাইছে দৌড়। তাইলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে? 2 দিন অপেক্ষা করেন, ভালো খবর পাবেন ইনশাআল্লাহ। ওয়াকারের বালক কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে। আমার কাছে যতটুকু খবর আছে, চুক্তির ডিটেলস বেশি জানতে পারবেন তাড়াতাড়ি। এই ট্যারিফ আলোচনা, এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা। এই বাস্তবতায় কার কি বক্তব্য, কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না। বড় কথা এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র, কোনো রোজিনা সিন্ডিকেট, অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল, ওয়াকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়ালখুশির উপর চলে না। আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে, যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে, তাহলে আমরা জিতবো। কারণ এই খেলা গলা ফাটানোর না, মাথা খাটানোর। আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করা নয়, কৌশল দিয়ে জয়লাভ করতে হয়। গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না, কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র। যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক, তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায়। তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে। কিন্তু না, এবার আর তা হবে না। বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে, নিজের স্বার্থে, এবং এই দাঁড়ানোয় মাথা উঁচু করে দাঁড়ানো। ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা। এই জাতি মাথা নত করে না। এই জাতি নিজের বাজার, নিজের রপ্তানি, নিজের শ্রমিকের ঘাম দাম চায়। যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি। তাই শেষ কথা একটাই, এই লড়াইয়ে আমরাও জিতবো। কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ, ইনকিলাব।